विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे नमः। বন্ধু কথাটা ছোট্ট দুটো অক্ষরে, কিন্তু বন্ধু কথাটার মধ্যে গভীরতাটা অনেকটা আর ভারটা অনেক বেশি। আমরা একটা পুরাণের মধ্যে একটা বন্ধুত্বের গল্প পেয়েছিলাম। তারা দুজন বন্ধু ছিল, একজন ছিল অর্জুন, একজন ছিল কৃষ্ণ। বন্ধুত্বের খাতিরে কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল, মানে ড্রাইভার হয়েছিল। বন্ধুত্বের খাতিরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের স্ত্রী দ্রৌপদী, যার তিনি অবশ্যই নিজের সখা ছিলেন, তার জন্যে যখন দুঃশাসন বস্ত্রহরণ করছে, তখন ভারতবর্ষে যত শাড়ির কারখানা ছিল তার থেকে শাড়িগুলোকে নিয়ে এসে তিনি দ্রৌপদীর লজ্জা রক্ষা করেছিলেন। সুতরাং বন্ধু কথাটা শুধু ছোট্ট নয়, অত্যন্ত ভারী, সেটাকে বয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়। আবার বন্ধুত্বটা খুব হালকাও হয়। কীরকম হালকা? আমরা বর্তমান দিনে দেখি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে খারাপ পোস্টটা আমার বন্ধুই পোস্ট করে, কারণ জানে বন্ধুত্বের মধ্যে কোনো লজ্জা নেই, কোনো ক্ষমা চাওয়া নেই, আর বন্ধুত্বের মধ্যে কোনো সরি বলা নেই। সুতরাং বন্ধুটা যেমন দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ানো, বন্ধুত্বটা তেমনি আমার মানসিক রিল্যাক্সেশনের ব্যাপার। আর বন্ধুত্বের মধ্যে দিয়েই একমাত্র ঐক্যটা তৈরি হতে পারে। স্বামী বিবেকানন্দ মহারাজ একটা কথা বলছেন, তোমরা সবাই শক্তিমান, তোমাদের মধ্যে সবার মধ্যে ব্রহ্মশক্তি আছে, কিন্তু তোমরা যদি মিলেমিশে কাজ করো, একসাথে কাজ করো, তবে সেই শক্তির প্রকাশ হতে পারে। বন্ধু হচ্ছে সেই কথাটা যারা আমাকে মিলেমিশে থাকতে সাহায্য করতে পারে। বন্ধু হচ্ছে সেই শব্দটা যেখানে একতাটা থাকতে পারে। বন্ধু হচ্ছে সেই জায়গাটা যেখানটা আমি নির্ভরতার সঙ্গে দাঁড়াতে পারি। আসুন সবাই মিলে আগামী দিনে এই বন্ধুর হাত ধরে আমরা এই সমাজটাকে নতুন করে গড়ে তুলি, যেখানে কোনো বিভেদ থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না তুমি কোন বাড়ি থেকে এসছো, কোন সংসার থেকে এসছো, কোন ধর্ম থেকে এসছো, আর তোমার প্রকৃত পরিচয় কি, এই প্রশ্ন থাকবে না। বন্ধুর হাত, তোমরা এগিয়ে চলো, আমরা তোমার হাত ধরার চেষ্টা করছি। জয় ঠাকুর, জয় মা।